তোমরা পেরেছ একটা পর্বত প্রমাণ, একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ। তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ। নির্বাচনী যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সকল ছাত্র সংগঠনের সকল অংশগ্রহণকারীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং বিশেষভাবে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আরেক দফা অভিনন্দন জানাচ্ছি। তবে এই অভিনন্দনের সাথে আমাদের অনেক প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা। আমি দলের কোনো দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বলছি না, আমি দেশের একজন নাগরিক হিসেবে বলছি। এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা লেখাপড়া করেন মেধার দিক থেকে তারাই এগিয়ে, সেই মেধাবীদের কাছে যাদের পাওনা আছে সেই পাওনাটুকু তারা দেবেন, এটা আমরা আশা। কি হবে এই ক্যাম্পাসে? আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি এই ক্যাম্পাসগুলো নতুন নেতৃত্বের হাতে এমন ভাবে গড়ে উঠবে, পরিচালিত হবে। সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই, সমাজের যে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই, এখানে পরিবর্তন পাওয়া যাবে, নতুন বাংলাদেশের মানচিত্র দেখা যাবে। কাজে এই ছাত্র প্রতিনিধি বন্ধু এবং বোনেরা এটা মনে করার কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যেই দায়িত্ব সীমা, বরঞ্চ গোটা জাতির স্বপ্ন সারথি। এই স্বপ্নকে ধারণা করতে হবে, আবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। আমাকে লোকেরা আরো জিজ্ঞেস করে আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ। তাহলে বুঝতেই পারছেন আপনাদের উপরে দায়িত্ব কত ভারী। কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বে পাহাড় পর্বত আপনারা ডিঙাতে পারবেন ইনশাআল্লাহ। আমি সবসময় তারুণ্যের বিকাশের কথা, আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই, এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই, 18 কোটি মানুষ দেখতে চাই। এই তরুণরা আগামী বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে একটা ছাত্র সংসদের মাধ্যমে। আমি বাড়তি 3টা জিনিস আশা করবো, ভেরি স্পেসিফিক। নাম্বার 1, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ একাডেমিক এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার জন্য ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদ। এর সাথে অভ্যাস শুধু বই খাতা মিলে পড়বো আর ক্লাসের একটা লেকচার আমি শুনবো দেখবো, বিষয়টা তা না। বিশ্ববিদ্যালয়গুলো মূলত হচ্ছে গবেষণা কেন্দ্র। আফসোস এখন গবেষণা উঠে গেছে, যার কারণে হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা নেই। আমরা চাই এই দুয়ারটা তুলে দেওয়ার পথে প্রত্যেকটি ছাত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন, এটি তাদের 1 নম্বর প্রায়োরিটি। এর সাথে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যা দরকার করতেছে, যতটুকু ম্যাক্সিমাম সামর্থ্য তোলায় সেই এফোর্টটাকে ম্যাক্সিমাইজ করে। নাম্বার 2, অতীতের প্রদূষিত ছাত্র রাজনীতিতে আমরা শুনতাম, আমরা দেখতাম ছাত্র সংসদে যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়ায় পড়ে, তারা অংশ বসান, অসৎ উপায়ে রচিত। আমরা সততার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই। এখানে 1% কোনো ফেইলিওর এই জাতি দেখতে চায়, কারণ ইতিমধ্যে যুবকদের নিয়ে জাতির যে স্পেশন তৈরি হয়েছিল, কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে। আমি চাই সেই ভাটা জোয়ার এই ছাত্র সংসদগুলোর মাধ্যমে ফিরে আসবে।
তারা যেন প্রমাণ করে না কয়েকজন মানুষের ব্যর্থতা মানে গোটা ছাত্র সমাজের ব্যর্থতা নয়, এটা আমরা মেনে নেব না। আমরা প্রমাণ করব ছাত্ররা সবসময় ন্যায় সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে, এবং ছাত্ররা সবসময় বৈষম্যহীনতার পক্ষে। আমার ৩ নম্বর প্রত্যাশা একজন নাগরিক হিসেবে ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য সেটা তৈরি করব। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করবো, শক্তি দেব। ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করবো, কথা না শুনলে হাতে করে ঝাঁকি। যদি তাও না শোনো তাহলে সম্মানের এই আসন থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই দেবে। এখন রাখো, তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত হবে। আমি গভীরভাবে বিশ্বাস করি তোমরা পারবা ইনশাআল্লাহ। তোমরা পেরেছ। একটা পর্বত প্রমাণ, একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ। তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। আরো কিছু স্পেসিফিক কথা আছে, সুযোগ পেলে এই বৃহৎ পরিবেশে আরো কনসেন্ট্রেটেড এনভায়রনমেন্টে তোমাদেরকে বলার চেষ্টা করব। আমি খুবই দুঃখিত অনুষ্ঠানের সৌন্দর্যহানি ঘটিয়ে আমার বক্তব্যটা আগেই দিতে হলো, কারণ আমার একটা পাবলিক কমিটমেন্ট আছে। এটা ফুলফিল করার জন্য এখন আমাকে বাধা করতে হচ্ছে। এই আয়োজন কিন্তু এখানে শেষ হচ্ছে না, এরপরেও কন্টিনিউ করবে। সকলের কাছে বিনয়ী অনুরোধ, পুরো আয়োজন জুড়ে আপনারা আজকের আয়োজকদেরকে ইনশাআল্লাহ সঙ্গ দেবেন। এখানে যতগুলো বক্তব্য আপনাদের সামনে পেশ করা হয়েছে, প্রত্যাশার পারণটুকু নিশ্চয়ই আপনারা মানতে পারছেন। আল্লাহ তাআলা এটা উপলব্ধি করে নিজেদের কর্ম বুঝে নিয়ে সেই কাজ দিয়ে জাতিকে আশাবাদী করে তোলা। ওরা তো আহ্বান জানিয়ে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে আবারও সকলের কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।